পাহাড়ের একপাশে একটা বড় আপেল গাছ ছিল। একটা বাচ্চা ছেলে প্রতিদিন ওই গাছটির কাছে আসতো। সে গাছের চারপাশে খেলতো, ডালে উঠতো, আপেল খেত আর গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিত। এতে গাছটিও খুব খুশি থাকতো, কারণ সে ভালোবাসা পেত। সময় গড়িয়ে গেল। হঠাৎ ছেলেটা আসা বন্ধ করে দিল। কিছুদিন পর হঠাৎ একদিন এলো। গাছটি আনন্দে বলল, এসো, আমরা আবার খেলা করি। ছেলেটা বলল, আমি আর এখন শিশু নই, আমার এখন খেলনা চাই। কিন্তু খেলনা নিতে টাকার দরকার, আমার কাছে তো টাকা নেই। গাছটি বলল, আমার কাছেও টাকা নেই, তবে আমার আপেলগুলো নিয়ে যাও, বাজারে বিক্রি করো। যে টাকা হবে সেই টাকা দিয়ে তুমি খেলনা কিনে নাও। ছেলেটা খুশি মনে সব আপেল নিয়ে গেল। গাছটিও খুশি হলো। আবার অনেক দিন কেটে গেল। ছেলেটা আর এলো না। একদিন সে ফিরে এলো। এবার সে পুরোপুরি যুবক। গাছটি বলল, চলো আমরা আবার খেলি। ছেলেটা বলল, আমি এখন খুব ব্যস্ত, আমার ঘর বানাতে হবে। গাছ বলল, আমার তো কোনো ঘর নেই, তবে আমার ডালগুলো কেটে নাও, ওগুলো দিয়ে তুমি ঘর বানাও। ছেলেটা সব ডাল কেটে নিয়ে চলে গেল। একবার পেছন ফিরেও তাকালো না। গাছটি তবুও আনন্দিত ছিল। আবার অনেক দিন পর এক গ্রীষ্মের দুপুরে সে আবার ফিরে এলো। এবার সে ক্লান্ত, জীবনে হেরে যাওয়া একজন মানুষ। ছেলেটা বলল, আমি নদীতে মাছ ধরতে চাই, কিন্তু আমার কাছে কোনো নৌকা নেই। গাছ বলল, আমার গুড়ি কেটে নিয়ে যাও, ওটা দিয়ে নৌকা বানাও। ছেলেটা গাছের গুড়ি কেটে নিয়ে চলে গেল। গাছটা প্রায় শেষ। অনেক দিন পর শেষবারের মতো ছেলেটা আবার ফিরে এলো। এবার সে বৃদ্ধ। গাছ বলল, দুঃখিত, তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই নেই। বৃদ্ধ হাসল, বলল, আমারও এখন আর কিছুই চাওয়ার নেই, শুধু একটু বসে বিশ্রাম নিতে চাই। গাছ বলল, আমার মূলের কাছে এসো, এটাই এখন আমার সব। বৃদ্ধ বসল। গাছটি শান্তিতে ভরে উঠল। তার আনন্দ চোখের জল হয়ে পড়তে লাগলো। এই গল্পের আপেল গাছ আসলে আমাদেরই জীবনের এক সত্য। আমাদের প্রত্যেকের জীবনেই একটি আপেল গাছ আছে, আর সেটি হলো আমাদের বাবা মা। তারা কখনো কিছু চায় না, শুধু দেয়, শুধু ত্যাগ করে। আমরা ব্যস্ত থাকি, সময় নেই বলি, কিন্তু তাদের সময় চুপচাপ শেষ হয়ে যায়। আজ নয়, তবুও একদিন আমাদের ফিরে আসতেই হবে। তখন যদি তারা না থাকে, তবে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তাই আজই সময় দিন, আজই কথা বলুন, আজই ভালোবাসা প্রকাশ করুন। কারণ বাবা মা আপেল গাছের মতো, শেষ পর্যন্ত শুধু দেয়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা? ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কথা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।